মাছগুলোকে পানিতে দিয়ে দেব। এখানে নুন দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। কলাতে যে কষগুলো থাকে এটা বেরিয়ে যাবে, তো এটা আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো এভাবে। আমি এদিকে সামান্য পরিমাণ সর্ষে নিয়ে নিয়েছি, এখানে গোটা জিরে নিয়ে নিচ্ছি এটা ফোড়নের জন্য, আর নিয়ে নিচ্ছি একটা তেজপাতা। এদিকে মশলার জন্য আছে পেঁয়াজ, এগুলো আমি পেস্ট করে দেব, টমেটো, কাঁচা লঙ্কা চিরা আর ধনিয়া পাতা। এখানে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর মরিচের গুঁড়া। এখানে আমি মাখিয়ে নেব। এখন মাছগুলো ফ্রাই করে এটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, যখন ধোঁয়া বেরোচ্ছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এটা আমি এখন ছাঁকনিটা ছেঁকে নেব। মাছগুলো নামিয়ে নেব। সামান্য নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণ হলুদ। তেলটার মধ্যে এটা ফ্রাই করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তবে তেল দিয়ে দিচ্ছি। নামিয়ে নিচ্ছি এটা। তেল দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নের জন্য এই যে মশলাটা নিয়ে নিচ্ছি, বাটিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি।
লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে বাটা, জিরা গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে ধনিয়াগুলো দিয়ে দিচ্ছি। একটু রেখে নামিয়ে নেব। মাছটাকে অফ করে মেরে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে।